মগবাজার থেকে এসেছেন এই শহীদ মিনারে? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা বলুন। আপনার প্রশ্নটা ছিল? হ্যাঁ, প্রশ্ন করতেছি যে আজকে যে কর্মসূচি পালন করলেন আর পরে আবার নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হলো, তো ওই কর্মসূচিতে আপনারা কি পদক্ষেপ নেবেন? জি, আসলে সত্যি কথা বলতে গেলে আমি একজন টিচার। আমি গত প্রায় 15 বছর ধরে টিচিং প্রফেশনে আছি, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে স্টুডেন্টদের সাথে যেটা হচ্ছে, তারা কোনো অন্যায় দাবি করেন। তারা যেটা দাবি চেয়েছে বা দাবি করেছে সেটা ন্যায্য দাবি ছিল, এবং তাদের উপরে যে অত্যাচারটা হয়েছে সেটা দেখে আমরা আসলে বসে থাকতে পারি। তো আমরা স্টুডেন্টরা যতক্ষণ আছে ইনশাল্লাহ আমরা সাথে থাকবো। আমাদের জায়গা থেকে যতদূর পারা যায় আমরা চেষ্টা করবো সাপোর্ট দিতে, বাকি আল্লাহ ভরসা। আচ্ছা আচ্ছা, তো এইখানে তো অনেক স্টুডেন্টরা তো আপনারই হয়েছে, খুন হয়ে গেছে, এটা ছাত্রদের দাবি। তো এই খুনের পাশাপাশি আপনাদের কি বিচার, মানে কি চাওয়া, কি পাওয়া? আমরা তো সাধারণ জনগণ হিসেবে, কারণ আপনি একজন টিচার, জি, সাধারণ জনগণ হিসেবে আমি এটাই চাবো যে যেটাই হয়েছে, যেই ক্ষয়ক্ষতিগুলাই হয়েছে, জীবননাশগুলো হয়েছে, এটার যেন একটা সুষ্ঠু বিচার হয় এবং এটা ভালোভাবে সলভ হয়। আমরা আর রক্তক্ষরণ চাচ্ছি না দেশের জনগণ হিসেবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। একটা রিকোয়েস্ট করি, আপনারা তো সাক্ষাৎকার নিতেছেন, খালি বলবেন যে এখন মানে রাজনৈতিক দল সবাইকে ডাকেন। ওই যে ওরা যে বলতেছে এরা দরকার নেই, এখন দরকার নাই, একবারে হাসিনার পতন, একবারে হাসিনার পতন। এখন খালি বলতে হবে যে কোন আন্দোলনবাদ আমাদের রাজনৈতিক সবাই আমাদের বলেন কি বলতে চান? আমার একটা দাবি, ধরে লাউড বলেন। আমার দাবিটা হচ্ছে, আমি আজকে এই সেই দূর দূরান্ত থেকে আসছি। আমার কথা হচ্ছে যে শিশুরা মারা গেছে এই আন্দোলনে, নিরীহ শিক্ষার্থীরা মারা গেছে, বাসায় থেকে যে ছেলেমেয়েরা মারা গেছে, এজন্যই নূতন করে সংস্কার দরকার, একটাই। আচ্ছা, জামাত বিএনপি যে করলো, ওই যে বাতিল ঘোষণা করলো, এক্ষেত্রে আপনার মতামত কি? সেটা তাদের নিজস্ব এটা জামাতের নিজস্ব প্রক্রিয়া। এটা সরকার তো আরো বেশি বিপদে পড়লো আমি মনে করি। অবশ্যই, যে এটা আন্দোলন আরো তীব্র গতিতে হবে। হ্যাঁ, এখন আরো তীব্র হবে, কারণ জামাত তো গঠনতান্ত্রিক আন্দোলন করে সবসময়। তারা যতটা আমরা কখনো তাদেরকে এরকম উচ্ছৃঙ্খল দিতে পাইনি কখনো। এখন সরকার যেটা পাইছে, সরকার নিজস্ব। আচ্ছা, বিপিনুর বলছে যে 10% বাকি আছে সরকার পতনের জন্য, আপনি কি বলবেন বলেন তো? ওটা আমি সঠিক জানি না তথ্যটা, যেটা আন্দোলন চালিয়ে গেলে সরকার পতন হতে বাধ্য, কি বলেন? এটা অবশ্যই, যদি সরকার থাকে, সরকারের যদি নিম্নতম বিবেক থাকে।